আমাকে যখন মামুন গাড়িতে রাস্তায় মারতেছিল তখন আশেপাশে মামুনের দুটো বন্ধু ছিল, হেলাল আর জুবায়ের, যাদের কথা আমি আগে যখন মামুন চলে গেছিল যাদের কথা আমি আগেও বলছিলাম যে তারা আমার উঠতে বসতে তাদেরকে আমি দেখাশোনা করছি। ইভেন কালকে দুপুরে ওরা আমার বাসায় ভাত খেয়ে গেছে, বাইরে রেস্টুরেন্টে নিয়ে গেছি, আমি নিজের খাবার থেকে ওদের হাতে তুলে দিছি। এই দুইটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় আমাকে মারা দেখতেছিল। আমি ওদেরকে বারে বারে বলতেছিলাম যে মামুনকে থামাও বা আমাকে সেভ করো, গাড়ি থেকে আমাকে সেভ করো। ওরা দাঁড়ায় ছিল, ওরা কেউ একজন মামুনকে বাধাও দেয় নাই, ওরা আমাকে সেভ করতেও আসে নাই, আমাকে হেল্প করতেও আসে নাই। এর আগের বারও বলছিলাম যে আমি এদেরকে ভাইয়ের মতো দেখছি এবং আমি যেখানে গেছি এদেরকে নিয়ে গেছি, আমার পক্ষে যতটা যত্ন করা সম্ভব এদেরকে আমি যত্ন করছি। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে মামুন যখন আমাকে এভাবে অ্যাসল্ট করতেছিল, আমি ওদের কাছে, আমি দরজা খুলে জানলা খুলে আমি বারবার বলতেছি যে আমাকে সেভ করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মামুন আমাকে এরকম করতেছে, মামুনকে থামাও, মামুনকে থামাও। ওরা দুজন কেউ আগে আসেনি, চোখের সামনে দাঁড়ায় ছিল। ওরা শক্ত সমর্থ সুস্থ মস্তিষ্কের ছেলে, এক একটা মানুষ। হ্যাঁ, আরও জিনিসটা দেখলাম যে আমাকে যখন ডিএইচএস এর বাইপাস রোডে দাঁড়ায় মামুন এরকম অ্যাসল্ট করতেছিল, ও ড্রাঙ্ক ছিল ঠিকই, কিন্তু ওর মাথায় সবই কাজ করতেছিল। দুইটা লোক রাস্তায়, আরো দুইটা লোক হেঁটে হেঁটে যাচ্ছিল, তাদেরকেও আমি বলছি যে আমাকে থামাও, আমাকে বাঁচাও, মামুনকে থামাও। ওই দুইটা লোক দাঁড়ায় দাঁড়ায় আমাকে মার খাওয়া দেখতেছিল। রাস্তা দিয়ে অনেক গাড়ি গেছে, অনেক গাড়ি। আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গাড়ি থামতে বলছি যে আমাকে সেভ করো, আমাকে বাঁচাও, আমাকে হেল্প করো। একটা গাড়িও থামেনি। আমি যখন কোনো দিক দিয়ে হেল্প পাচ্ছিলাম না, আমি 999-এ কল দিয়েছিলাম হেল্পের জন্য। তারা আমাকে অনেক হেল্প করার চেষ্টা করছে, আমার কথা শুনছে। আমার কাছে এরকম সময়টা ছিল না, কারণ বারবার মামুন আমার কাছ থেকে মোবাইল কেড়ে নিচ্ছিল, আমার মোবাইল কেড়ে নিচ্ছিল। তো 999-এ যখন কল করলাম, তো আমাকে আমার যে এরিয়া ক্যান্টনমেন্ট থানা, সেই থানার সাথে আমাকে কানেক্ট করে দেওয়া হলো। কিন্তু ডিএইচএসে তাদের এন্ট্রিতে কোনো একটা রেস্ট্রিকশনের ব্যাপার আছে দেখে ওরা আসতে পারে না। তো আমাকে অনেক আমার কথা শোনার চেষ্টা করছে, ও হেল্প করতে পারে নাই। তখন কিন্তু খুব বেশি রাত না, তখন হয়তো একটার কাছাকাছি বা 12টার কাছাকাছি, অত বেশি রাত না। কিন্তু আমি ডিএইচএস সিকিউরিটিকেও ফোন করছিলাম, আমি বললাম যে এরকম করতেছে। তো ওনারা বললো যে আমাদের যে ইনচার্জ সে তো ঘুমাই গেছে। তো আমি একজন মানুষ শহরে দাঁড়ায় এভাবে ফিজিক্যালি অ্যাসল্টেড হচ্ছে, আমাকে লোকজন দেখছে, আমি এমন কোনো মানুষ নাই যাকে কল দেই নাই। সত্যি কথা, আমাদের পরিচিত যারা অনেক পাওয়ারফুল মানুষ সবাইকে কল দিয়ে বলছি আমাকে একটু হেল্প করো, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, নাহলে আমাকে একটু হেল্প করো, নাহলে আমাকে একটু পুলিশের কাছে নিয়ে যাও, বা আমাকে একটা মানুষ হয়ে আগায় আসি। কতটা অসহায় আমরা, যে লোকজনকে দেখি মার খেতে, লোকজন সাহায্য চাচ্ছে। মানে যখন এই ধরনের জিনিসগুলো হয় তখন আমরা বলি না যে কেন তুমি এটা করনি, ওটা করনি, সেটা করনি। এটা করেও আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, আর মামুন দিন দিন ও এমন বেশি তার সেলফ কনফিডেন্স গ্রো করে গেছে যে তার গায়ে কেউ ফুলের টোকাও দিবে না। তার গায়ে এবং সত্যি কথা, আমার মনে হয় না দুনিয়াতে এমন একটা মানুষ আছে যে এখন যে মামুনকে একটা। আমি জুবায়ের আর হেলাল তোমাদেরকে বলতে চাই, হ্যাঁ ডেফিনেটলি তোমরা কোনোদিনও আমাকে আর সামনাসামনি দেখবা না এবং তোমাদের সাথে আমি কোনোদিনও যোগাযোগ করব না। এতটুকু বলতে চাই যে তোমরা তো মদ খাও নাই, তোমরা তো মানুষ, তোমরা তো সেন্সে ছিলা। তোমাদের ঘরে কি তোমাদের কোনো আত্মীয় স্বজন পরিবার পরিজন নাই? কোনোদিন কি তোমাদের কখনো কোনোদিন বিপদ আসবে না? আমি কি তোমাদের কোনোদিন কোনো ক্ষতি করেছি? কোনো অবস্থাতে কোনো কারণে কোনোদিন তোমাদের আমি হ্যারাস করেছি? তোমরা তো দুপুরবেলা আমার বাসায় খেয়ে গেছে, এতটা
অকৃতজ্ঞ কেমন করে হইলা? আমি চিৎকার করে তোমাদের কাছে হেল্প চাইছি, মামুনকে থামাও বা আমাকে সেভ করো। তোমরা এক পাও আগে আসনি। তোমরা কিসের এত বীর পুরুষ? কিসের বীর পুরুষ? কেমন মানুষ তোমরা? তোমরা কি মানুষ?